নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুড়ি আর ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি বন্ধুরা, যেটা আপনারা ব্রেকফাস্টে বা রাত্রে ডিনারে খেতে পারেন। আর এটা কিন্তু দুটো খেলেই কিন্তু পেট ভরে যাবে বন্ধুরা। আর এই রেসিপি আমি কিভাবে তৈরি করেছি আর কি কি উপকরণ ব্যবহার করেছি, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর তার জন্য আমি নিয়েছি একটা আলু, দেখতেই পাচ্ছেন মিডিয়াম সাইজের আলু, এখনকারের নতুন আলুটাকে আমি চেঁচে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে ছোট ছোট পিস করে আলুটাকে আমাদের কেটে নিতে হবে। আর এই রেসিপিটা খেতে কিন্তু বাচ্চা থেকে বড় সবারই খুবই পছন্দ হবে বন্ধুরা। দারুণ খেতে হয়, দুর্দান্ত স্বাদের এই রেসিপি খেতে হয়। আর যদি রান্না করতে না ইচ্ছা হয়, এক এক সময় দেখবেন আমাদের রাত্রে বা সকালবেলা কিছু হালকা বা খুবই অল্প সময়ের মধ্যে কিছু ভালো কিছু রান্না করতে ইচ্ছে হয়, বেশি সময়ে কিন্তু রান্নায় দিতে ইচ্ছা লাগে না, তখন কিন্তু এই রেসিপিটা আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আর দেখুন, আলুটাকে আমি একটা মিহি পেস্ট রেডি করে নিয়েছি। অল্প একটু আধটু গোটা থাকলে অসুবিধা নেই, এরকম একটা পেস্ট রেডি করে নিলেই হবে। এবারে আমি নিয়ে নেব মুড়ি। একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 4 বাটি, দেখতেই পাচ্ছেন একদম ছোট বাটি, 4 বাটি কিন্তু আমি মুড়ি নেব। আপনারা আপনাদের প্রয়োজন মতন মুড়ি ব্যবহার করতে পারেন, যেমন খাবেন সেই হিসেবে নিয়ে নেবেন। আর এর মধ্যে দিয়ে দেবো আমি দুটো ডিম। এই যে মুড়ির মধ্যে ডিম দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় বন্ধুরা, একদম মজাদার একটা রেসিপি, বাড়ির সবাইয়ের কিন্তু খুব পছন্দ হবে। আর খুবই কম সময় এটা তৈরি হয়ে যায়, আর ভীষণই টেস্টি হয় খেতে, আর একদমই স্বাস্থ্যকর এই রেসিপি বন্ধুরা। আর যে আলুর পেস্টটা আমি রেডি করেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ডিম, আলুর পেস্ট আর মুড়িগুলোকে আমাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে এর মধ্যে মিশিয়ে নিতে হবে। মুড়ি দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয় বন্ধুরা, আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। দারুণ খেতে হয়, আর খুবই কম সময়ে 5 মিনিটে তৈরি হয়ে যায় এই রেসিপিটা। আর এর সঙ্গে তেমন কিছু লাগেও না, শুধু মুড়ি দিয়ে এইরকম একটা রেসিপি তৈরি করে নিলেই কিন্তু সকালের ব্রেকফাস্ট বা রাত্রে ডিনারটা দারুণভাবে খাওয়া হবে। আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ মতন। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ, ছোটো চামচের হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণটা দিয়ে, মুড়ি যেহেতু একটু নোনতা হয় তাই একটু বুঝে লবণটা ব্যবহার করতে হবে। এবারে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কোচানো, একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম কোচানো, আর দিয়ে দেবো ধনেপাতা কোচানো, বেশ খানিকটা ধনেপাতা কোচানো, আর দিয়ে দেবো একটা টমেটো, মিডিয়াম সাইজের টমেটো আমি আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম। দিয়ে খুব সুন্দর করে সমস্ত উপকরণগুলো আমাদের মিশিয়ে নিতে হবে, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এত সুন্দর এই রেসিপিটা হয় বন্ধুরা, বাচ্চাদের টিফিনে কিংবা বড়দের টিফিন হিসাবে দিতে পারেন, আর যখন খুশি খেতে পারেন, একদম পেট ভরে যাবে। খুব দারুণ টেস্টি একটা রেসিপি বন্ধুরা, আর খুব সহজেই তৈরি হয়ে যায়। আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ চালের গুঁড়ো, আর 1 চামচ ময়দা। এখন আমি 1 চামচ ময়দা দিচ্ছি, কিন্তু পরে আবারও আমি 1 চামচ ময়দা দেব। আর আপনারা চালের গুঁড়োর পরিবর্তে বেসনও দিতে পারেন, বা ময়দার পরিবর্তেও বেসন দিতে পারেন, যা খুশি। শুধু বেসন দিয়েও করতে পারেন, বা শুধু ময়দা দিয়েও করতে পারেন, বা শুধু চালের গুঁড়োও দিয়ে করতে পারেন, যেটা আপনাদের পছন্দ হবে সেটা দিয়ে কিন্তু এই মিশ্রণটাকে রেডি করে নিতে পারেন। দেখুন, এবার আমি খুব সুন্দর করে মিশিয়ে নেবো। এইভাবে আমাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এত টেস্ট হয় বন্ধুরা, এটা আপনারা একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন যে এটা কতটা সহজে তৈরি হয়ে যায়। আর কিছু রান্না করতে না ইচ্ছা হলে এইরকম একটা রেসিপি কিন্তু খুব সহজেই তৈরি করা যায়। আর দিয়ে দিলাম হাফ লেবু, লেবুটা অবশ্যই দেবেন। লেবুর পরিবর্তে আপনারা দিতে পারেন চাট মশলা বা আমচুর পাউডার, কিংবা টক দইও এতে ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু খেতে বেশ লাগবে, দারুণ হবে। একটু টক টক হবে, খেতে কিন্তু খুবই ভালো হয় এই রেসিপি বন্ধুরা। আর এটা যে মুড়ি দিয়ে তৈরি হয়েছে, খুব চট করে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে মুড়ি দিয়ে তৈরি হয়েছে। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে বিট লবণ, আগেও আমি লবণ ব্যবহার করেছি, সেটা হিসেব করে কিন্তু লবণটা দিতে হবে। বিট লবণ দেওয়ার জন্য টেস্টটা কিন্তু দারুণ বেড়ে যাবে। দিয়ে আবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব, সমস্ত কিছু উপকরণ একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে মেশাতে মেশাতে কিন্তু মুড়িগুলো বেশ নরম হয়ে যাবে, আর রেসিপিটা কিন্তু দারুণ খেতে লাগবে। দেখুন, আমার কিন্তু মুড়িটা রেডি হয়ে গেছে। এবার ওভেনে তাওয়া বসিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে একটু ছড়িয়ে দেবো। এটা কিন্তু ভাজতে খুবই একটু সাবধানে ভাজতে হবে,
তাওয়াটা খুব বেশি গরম করা যাবে না, তাহলে ওপর থেকে পুড়ে উঠবে আর ভিতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে। তাই একটু ভালো মতন গরম হবে, মানে খুব বেশি গরম নয়, সেই বুঝে এই মুড়ির পেস্টটাকে এর মধ্যে দিতে হবে। মুড়ির যে ম্যারিনেট করে রেখেছি মুড়িটা, সেটা এর মধ্যে দিয়ে একটু খুন্তি দিয়ে এরকম গোল আকার দিয়ে দিতে হবে, দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যতক্ষণ না ভালো মতন টেনে যায়। দেখতেই পাচ্ছেন, যাতে আমাদের উল্টাতে সুবিধা হয়, কিন্তু কাঁচা থাকলে উল্টাতে গেলে ভেঙে যাবে, তাই একটু বুঝে উল্টাতে হবে। এই রকম দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে, এইভাবে উল্টিয়ে দিতে হবে। আর ওপর থেকে প্রয়োজন মতন একটু, যদি প্রয়োজন হয় তেল অবশ্যই ছড়িয়ে দেবেন, দিয়ে তেল দিয়ে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। খুব কম তেলেই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায় বন্ধুরা, খুব বেশি যে তেল লাগে তা নয়, একটু সময় নিয়ে কিন্তু ভাজতে হবে যাতে কাঁচা না থাকে। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে একটু চেপে চেপে খুন্তি দিয়ে ভেজে নিতে হবে। আবার আমি একটা ভেজে দেখিয়ে দিচ্ছি, দেখুন অল্প পরিমাণে, দেখতেই পাচ্ছেন কতটুকু তেল দিলাম। এরকম অল্প তেলে 2 থেকে 3 চামচ আমি দিয়ে দিলাম ম্যারিনেট করা মুড়িটা, দিয়ে একটু গোল শেপ দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন চামচ দিয়েই গোল করে দিচ্ছি। এবারে আমি বাকি গোলটা একটা খুন্তি দিয়েই করে দেবো। দেখুন এইভাবে একটু গোল শেপ দিলে খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যায়, একদম বেশি সময় লাগে না, যে কেউ বানিয়ে ফেলতে পারবে এই টিফিনগুলো, বাচ্চারাও বানিয়ে ফেলতে পারবে। এবারে অল্প করে তেল দিয়ে দিলাম চারিদিক থেকে, দিয়ে ভালো করে আবার উল্টিয়ে দেব, দিয়ে ভালো করে কিন্তু আমাদের ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এইরকম ভালো করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে, গ্যাসের ফ্লেমটা কোনো মতেই বাড়ানো যাবে না, লো ফ্লেমে ভেজে নিতে হবে, তবেই ভাজাটা ভালো হবে। আর ভাজাটা ভালো হলে তবেই কিন্তু খেতে ভালো লাগবে। এইভাবে টিফিনগুলো আমি একে একে ভেজে নেব, টিফিন বা ডিনারের জন্য আপনারা যখন খুশি খেতে পারেন। যদি মনে করেন লাঞ্চে খাবেন তাও খেতে পারেন, একদম দুটো খেলেই কিন্তু পেট ভরে যাবে বন্ধুরা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর টিফিনগুলো রেডি হয়েছে, এই দেখুন এক একটা কত মোটা মোটা আর কত সুন্দর রেডি হয়েছে দেখুন। এই রকম টিফিন বাচ্চাদের ব্রেকফাস্টে দিলে বাচ্চারাও কিন্তু খুব আনন্দ সহকারে খাবে, বড়দেরও দিতে পারেন, টিফিন হিসাবেও দিতে পারেন, স্কুলের টিফিন হিসাবে দিতে পারেন। আর এটা কিন্তু খেতে দারুণ লাগে, সস দিয়ে খেতে পারেন বা শুধু মুখেই কিন্তু খাওয়া হয়ে যাবে, এতটাই টেস্ট হয়, দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা। অবশ্যই দেখবেন এইভাবে বানিয়ে। দেখতেই পাচ্ছেন ভিতরে এটা বাইরে থেকে যেমন রেডি হয়েছে, ভিতরেও একটুও কাঁচা ভাব নেই, কতটা সুন্দর ভাজা হয়েছে দেখুন। আর এটা খেতেও কিন্তু দারুণ হয়। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর এইভাবে মুড়ির টিফিন তৈরি করে খাবেন।